الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله يوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র এই জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে বাইরে করে আগে মসজিদে আসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আজকে সিরাতুন নবী এবং মিলাদুন নবী এই বিষয়ে কিছু আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা মুহতারাম হাজিরিন প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করব আটটি বিষয় আমি আপনাদের সামনে আটটি
বিষয় প্রথমে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব, তারপর ধাপে ধাপে এগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা প্রথমে ঈদ কি জিনিস, ঈদ কি, 2 নম্বর ইসলামে ঈদ বলতে কি বোঝায়, 3 নম্বর শিরোনাম মিলাদুন নবী কি, 4 নম্বর বিষয় আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে, 5 নম্বরে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে, 6 নম্বর ঈদে মিলাদুন নবী কখন থেকে শুরু হয়েছে, 7 নম্বর মিলাদুন নবীতে করণীয় কি, ঈদে মিলাদুন নবীতে আমাদের করণীয় কি, 8 নম্বর আলোচনা মিলাদুন নবীকে কেন্দ্র করে বিদআত করা, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে বিদআত পরিত্যাজ্য। এই 8টি বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আলোচনা উম্মতের জন্য এক পরম সৌভাগ্যের বিষয়। পৃথিবীর বুকে অন্য কোনো ব্যক্তির আলোচনা দ্বারা এমন সৌভাগ্য, কল্যাণ ও বরকত অর্জন করা যায় না, যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার দ্বারা সফলতা, কল্যাণ, বরকত অর্জন করা যায়। পৃথিবীর বুকে অন্য কোনো ব্যক্তির আলোচনা দ্বারা সেটা সম্ভব হয় না। তো কিন্তু আলোচনার সাথে সাথে আমরা এই সিরাতে তাইয়্যিবার সাথে এমন অনেক পরিণত কাজ সংযোজন করেছি, যার ফলে আর সিরাতের যে আলোচনা, সিরাতুন নবী, মিলাদুন নবীর যে আলোচনা, সেটা সঠিকভাবে সার্থক হচ্ছে না। এইসব পরিণত কাজের মধ্যে থেকে একটি হলো আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সারা জীবনের আলোচনা কেবলমাত্র একটি মাস রবিউল আউয়াল, তাও আবার একদিনেরও কয়েক ঘন্টা আলোচনা করে আমরা মনে করি যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের দাবিদার আমরা অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের সাথে চরম বেইনসাফি ছাড়া আর কিছুই নয়। তো মুহতারাম হাজিরিন, রাসূল আমরা আমি বলেছি প্রথমে আমরা ঈদ সম্পর্কে জানবো, ঈদ কাকে বলে। তো আমরা ঈদ বলতে বুঝি, ঈদ হলো আনন্দ উৎসব। ঈদ মানে হলো আনন্দ উৎসব করা। তো ইসলামের মধ্যে কয়টা ঈদ রয়েছে আমরা সকলেই তো জানি। কয়টা বলতে পারবেন? 2টা ঈদ রয়েছে। তো ইসলামে ঈদ বলতে বোঝায় রমজান মাসে, রমজানের শেষগুলোর পরে যখন আমরা ইফতার করে পরবর্তী দিন সকালে আমরা ঈদের নামাজ পড়ি, আর 10 জিলহজ কুরবানির দিন, 10 জিলহজ আমরা যে ঈদ পালন করি সেটাই হলো ঈদুল আযহা, আর প্রথমটা হলো ঈদুল ফিতর। তো মুসলমানদের জন্য ইসলামের মধ্যে 2টি ঈদ আল্লাহ রাব্বুল আলামিন, 2টি আনন্দের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো এই সম্পর্কে আমি আপনাদের সামনে 3টি হাদিসের আলোচনা করব। 1 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসে ইরশাদ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু
বর্ণনা عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন قدم النبي صلى الله عليه وسلم المدينة রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان ولهم يومان يلعبون فيهما তাদের মধ্যে দুটি দিন ছিল يلعبون فيهما যে দিনকে উল্লেখ করে তারা খেলাধুলা করত ফিল জাহিলিয়া فقال ما هذان اليومان রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন জিজ্ঞাসা করলেন জানতে চাইলেন এই দুইটা দিন কিসে এই দুই দিনে তোমরা খেলাধুলা করো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া আমরা জাহিলি যুগে এই দুই দিন আনন্দ উৎসব করতাম খেলাধুলায় মত্ত থাকতাম তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা বলার পরে তিনি জবাবে বললেন فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بما خيرا منها নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে অন্য অতি সুন্দর উত্তম দিন তোমাদেরকে দান করেছেন আর সেই দিন হলো ইয়াউমুল আযহা ইয়াউমুল ফিত্রি ইয়াউমুল আযহা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মুসলমানদের ঈদ আনন্দের দিন কয়টা দুইটা উৎসবের দিন কয়টা দুইটা তাহলে এখন যদি কেউ বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী তাহলে কি সেটা ঠিক হবে তাহলে সেটা ভুল হবে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী এই কথা যদি কেউ বলতে চায় এই কথা যদি কেউ বলে বোঝাতে চায় তাহলে এই হাদিসের বিপরীত তার বর্ণনা হয়ে যায় তো দ্বিতীয় হাদিস আমরা আসি বুখারী শরীফের 963 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন عن ابن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر رضي الله تعالى عنهما يصلون العيدين قبل الخطبة حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه ارشاد করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজ আদায় করেছেন তো ঈদের নামাজের কি কোনো আযান আছে না ঈদের নামাজের পূর্বে কি কোনো খুতবা হয় ঈদের নামাজের পরে খুতবা কতটা খুতবার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ আদায় করতেন 1100 আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة جابر بن سمرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আযান এবং ইকামত ছাড়া বিগয়রি আযান ওয়ালা ইকামাতি আযান ইকামত ছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্যবার ঈদের নামাজ আদায় করেছি। তো এই তিনটা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মুসলমানদের জন্য উৎসবের দিন হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। তো মিলাদুন নবী এটা কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। আন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বোঝানো হয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর সিরাতুন নবী হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আলোচনা। মিলাদুন নবী শব্দের অর্থ হলো জন্মদিবস। মিলাদুন নবী বলতে আমরা এটাই বুঝি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। 4 নম্বর আলোচনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে, জন্মবার সেটা কোন দিন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن ابن عباس رضي الله تعالى عنه قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবার দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কিছুটা মতভেদ এবং ইখতিলাফ রয়েছে। তবে রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা নিশ্চিত। সোমবার দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা নিশ্চিত, কিন্তু তারিখ নিয়ে উলামায়ে কেরাম বিভিন্ন পরবর্তী উলামায়ে কেরামের ভিতরে বিভিন্ন মতভেদ রয়েছে। এই মতভেদ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা ঈদে মিলাদুন নবী কখন থেকে শুরু হয়? 6 নম্বর আলোচনা ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, জশ্নে জুলুসের আয়োজন করা হয়, সেটা কখন থেকে শুরু হয়েছে? অনুসন্ধানে জানা যায় 604 হিজরি সনে ইরাকের মোসুল শহরে বাদশা আবু সাঈদ মুজাফফর উদ্দিন কাউকারি, আমরা নামটা খেয়াল রাখবো, আবু সাঈদ, বাদশার নাম হলো আবু সাঈদ মুহাম্মদ আবু সাঈদ মুজাফফর বিন কাউকারি, এবং আবুল খাত্তাব ওমর বিন দিতিয়া এর মাধ্যমে সর্বপ্রথম আর একজন আলেম ছিল, দরবারি আলেম, যিনি বাচ্চাদেরকে মন খুশি করার জন্য, তাদের মন খুশি করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ফতোয়া দিতেন। তো এই দরবারি আলেম আবুল খাত্তাব ওমর বিন দিতিয়া এর মাধ্যমে সর্বপ্রথম মিলাদ মাহফিল জশ্নে জুলুসের সূচনা হয়। 604 হিজরি সনে ইরাকের মোসুল শহরে বাদশা আবু সাঈদ মুজাফফর কাউকারি এবং আবুল খাত্তাব ওমর বিন দিতিয়া এর মাধ্যমে সর্বপ্রথম এই পদ্ধতি মিলাদ মাহফিলের সূচনা হয়। তো সে সময় শুধুমাত্র 12 রবিউল আউয়ালে তা পালন করা হতো, কিন্তু পরবর্তীতে যে কোনো দোয়ার মাহফিলে, যে কোনো দোয়ার অনুষ্ঠানে তা পালন করা শুরু হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, উক্ত আলেম সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, সে পূর্ববর্তী ইমাম, আলেম ও উলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করত। সে ছিল
অশ্লীলবাসী ও প্রচন্ড নির্ভর অহংকারী দিন সম্পর্কে সংকীর্ণ মনা এক অলস ব্যক্তি। যে আলেমের কথা বললাম, যে দরবারি আলেম আবুল খাত্তাব ওমর বিন বিতিয়া, তিনি কিরকম লোক ছিল সে সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব আল বিদায়া ও নিহায়ার মধ্যে তিনি এই আলোচনা করেছেন। তো মুহতারাম হাজিরিন, মিলাদুন নবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي قتادة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صومه عن أبي قتادة أبو قتادة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নফল রোজার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। فغضب رسول الله صلى الله عليه وسلم, তো নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। فقال عمر رضي الله تعالى عنه رضينا بالله ربا وبالإسلام دينا। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাগকে কমানোর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনা, এবং ইসলামকে দ্বীন হিসেবে পেয়েছি এই জন্য সন্তুষ্ট, নবী মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল হিসেবে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি এই জন্য সন্তুষ্ট, ওয়া বাইআতিনা বাইআতান, এবং আমরা যে আপনার সাথে আপনার কাছে বাইআত গ্রহণ করেছি এই বাইআতে আমরা সন্তুষ্ট। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তী প্রশ্ন করা হলো, ফাকালা ফাসুইলা আন সিয়ামিদ দাহরি ফাকালা লা সিয়ামা ওয়া লা আফতারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়ামিদ দাহরি মানে বছরের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ফাকালা লা সিয়ামা ওয়া লা আফতারা মানে সারা বছর যে রোজা রাখবে এই রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সিয়ামা ওয়া লা আফতারা, সারা বছর যে রোজা রাখবে, লা সিয়ামা এরকম কোন রোজা নেই, ওয়া লা আফতারা এবং এরকম কোন ইফতারও নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তী প্রশ্ন করা হলো, قال سئل عن صوم يوم الاثنين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, سئل عن صوم يوم الاثنين, সোমবার দিনের রোজা সম্পর্কে আপনি কি বলেন? قال ذلك يوم ولدت فيه يوم بعثت أو أنزل عليه فيه أو أنزل علي فيه। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال ذلك يوم ولدت, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবার দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আও উনজিলা আলাইয়া ফীহি, এবং এই সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোরআন শরীফ কোরআনকে অবতীর্ণ করেছেন। তো এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আমল কি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আমল ছিল তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন।
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। তো আমরা অনেক লোক আছে, অনেক বেদাতীরা আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে সারা বছরে রবিউল আউয়াল মাস যখন আসে তখন কিছু কয়েক ঘন্টা সময়কে উপলক্ষ করে তারা মুহাব্বত প্রকাশ করতে চায়, মুহাব্বতের দাবিদার রাখতে চায়। এই জন্য আমাদের উচিত, আমরা যদি প্রকৃত আশিকে রাসূল হতে চাই, তাহলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের উপর আমাদেরকে আমল করতে হবে। তো মিলাদুন নবীকে কেন্দ্র করে বিদআত, অনেক মানুষ, অনেক বেদাতীর জন্ম হয়েছে, অনেক বেদাত শিরক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবসকে কেন্দ্র করে জশ্নে জুলুস বের করা হয়, আনন্দ হই হুল্লোড় করা হয়, গান বাজনা, বিভিন্ন দোল তবলা বাজানো হয়, মিষ্টি বিতরণ করা হয়, আনন্দ র্যালি বের করা হয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে বেদাতীরা আনন্দ র্যালি বের করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের দলিল প্রকাশ করতে গিয়ে, এটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কখনো করেন নাই। সলফে সালিহিনদের জীবনে কখনো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কখনো এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে কোন আনন্দ উৎসবের উদযাপন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই। তো মুহতারাম হাজিরিন, সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, আমরা কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব? الذين ضل سعيهم في الحياة الدنيا, যারা الذين ضل سعيهم في الحياة الدنيا, সারা দুনিয়ার জীবনে যাদের সমস্ত আমল বরবাদ হয়েছে, وهم يحسبون أنهم يحسنون صنعا, অথচ তারা ভাবে তারা যে সুন্দর আমল করে যাচ্ছে। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী কেন্দ্র করে যে ঈদ উদযাপন করা হয়, এই বেদাতি করে তারা মনে করে যে আমরা ভালো আমল করে যাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2697 নম্বর হাদিসে বেদাতের পরিচয় তুলে ধরেছেন। عن عائشة رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের শরীয়তে নাই এমন কিছু যদি কোনো ব্যক্তি অনুপ্রবেশ ঘটায়, প্রবেশ করানোর চেষ্টা করে, সেটাই হলো বিদআত। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক শরীয়তের মধ্যে নাই, সেটা যদি কেউ অবলম্বন ঘটায় তাহলে সেটাই হলো বিদআত। তো মুহতারাম হাজিরিন, বেদাতের যে ভয়াবহতা, অনেক ভয়াবহতা রয়েছে, এই বেদাতীদের ভয়াবহতা সম্পর্কে আমি আপনাদের সামনে দুটো হাদিস আলোচনা করব। তো এক নাম্বার, যারা বেদাতি করে তাদের দোয়া কখনো কবুল হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
إن حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতীদের তওবা কবুল করেন না যতক্ষণ না সে ওই বেদাতি কাজ থেকে ফিরে আসবে। যতক্ষণ না বেদাতি কাজ থেকে মানুষ ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত বেদাতি তওবা কবুল গ্রহণ করা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাতি কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। বেদাতীরা হাউজে কাউসারের সামনে দিয়ে যাবে, বেদাতীরা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم أنا فرضكم على الحوض من مر على شرب ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال بيني وبينهم। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজের কাউসারের নিকট পৌঁছে যাব, যে আমার নিকট দিয়ে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে, আর যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। তো তোমাদের মধ্যে একটি দল সেখানে অতিক্রম করবে, অতিক্রম করার পর তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়াল সৃষ্টি করে দিবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইবে, হে আল্লাহর রাসূল, তারা তো আমার উম্মত, কেন তাদের সামনে দেওয়াল দেওয়া হলো? তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আপনি মৃত্যুবরণ করার পর, আপনি চলে আসার পর তারা দুনিয়াতে এমন বেদাতি কাজ করেছে যা আপনার এই শরীয়তের মধ্যে ছিল না, এই জন্য তাদের মাঝখানে আর আপনার মাঝখানে দেওয়াল করে দেওয়া হবে। তো কাল কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি থেকে যারা বেদাতি করবে তারা বঞ্চিত হবে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা রাসূলুল্লাহি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম শিক্ষা। ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকরুল্লাহা কাসীরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে যাওয়ার আশা করে কিয়ামত দিবসে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে যাওয়ার আশা করে ওয়া যাকরুল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি স্মরণ করে তারা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। এক কবি তার শেরের মাধ্যমে বলেছেন, नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुन्नत অনুযায়ী কেউ যদি চলে সে জান্নাতে যাবে। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, নবীজির সুন্নাত অনুযায়ী নবীজির কদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জীবন আদর্শ বাতলে দিয়েছেন, এভাবে যদি কেউ চলে তাহলে কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতে যেতে পারবে। আর কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে জীবন যাপন করে তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি সে অর্জন করতে পারবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে প্রতিটি ক্ষেত্রে আমাদের শিক্ষা রয়েছে। এখন আপনি যদি স্বামী হন তাহলে আপনি
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেটা আমাদেরকে শিখতে হবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার মধ্যে কিভাবে ব্যবসা করেছেন সেভাবে আমাদেরকে ব্যবসা করতে হবে। আপনি যদি কোনো মজদুর হন, কোনো কর্মচারী হন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় পর্বতে রাখাল বকরি কিভাবে চড়িয়েছেন সেভাবে আমাদেরকে শিখতে হবে। প্রতিটা সেক্টরে প্রতিটা মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। তাই আমরা সকল প্রকার বেদাতি থেকে পরিহার করার চেষ্টা করব। আমরা সকল প্রকার খারাপ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার বেদাতি থেকে বেঁচে থাকা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর জীবন যাপন করা, সুন্দরভাবে জীবন যাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা এলান শুনি। মুহতারাম হাজিরিন, বিগত কয়েক বছর যাবৎ আমাদের খড়িয়া বাজারে বন্ড দেওয়ানবাগির কিছু অনুসারী তাদের কেন্দ্রের নির্দেশে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ সহ বিভিন্ন মারাত্মক ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা আমাদের অত্র অঞ্চলে পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়িয়ে জনসাধারণ মানুষকে আলেম ওলামা বিদ্বেষী বানাচ্ছে। উল্লেখিত বিষয়ে সামনে রেখে আগামী 15 তারিখ 9 মাস 2024 রোজ রবিবার বিকাল 5 ঘটিকা হতে এশা পর্যন্ত আলোচনা সভা ও সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান খড়িয়া বাজার মাদ্রাসা। এখানে উপস্থিত থাকবেন বিভিন্ন বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। এখানে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। আলহাজ হযরত মাওলানা মুফতি আলী আহমদ আল হুসাইনি, খতিব নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আলহাজ হযরত মাওলানা ওমর ফারুক আনসারী মুহতামিম, সালামদি হাফিজিয়া মাদ্রাসা। উক্ত মাহফিলে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো আমরা রবিবার দিন বিকাল 5টা থেকে খড়িয়া বাজার মসজিদে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।